আমি না পুজোর কাজবাজ করতে ভীষণ ভালোবাসি, কিন্তু ইদানিং কি হয়েছে আমি বেশিক্ষণ খিদায় থাকতে পারি না। তাই আমি এখন যতটা সম্ভব সকাল সকাল পুজো করে নেওয়ার চেষ্টা করছি। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী, আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসি কাজ সেরে পুজোয় বসে গেছি। আর এখন তো 4:30তেই ফাঁকা হয়ে যায়, তাই এখন সকালের কাজ পুজো সবকিছুই 7টার আগে কমপ্লিট হয়ে যায়। এখন আমি সকালবেলা ব্যায়াম করার অভ্যেস করছি। প্রথমে ভেবেছিলাম ঘুম থেকে উঠে ব্যায়াম করবো, তারপর ভাবলাম যে ব্যায়াম করতে গিয়ে অনেকটা সময় চলে যাবে, তার থেকে ভালো হবে আমি যদি সব কাজ কমপ্লিট করে পুজো করে ব্যায়াম করতে বসি। এই তো কিছুদিন আগে পুজো করার জন্য ফুল পাচ্ছিলাম না, ফুল তো দূরে থাক, বেল গাছে বেলপাতাও ছিল না। কোনো দিন আমি এমনি ধূপ জেলে পুজো করেছি, কিন্তু এখন গাছগুলোতে ফুল একদম ভরে থাকে। আমাদের বাড়িতে তেমন কিছু ফুলের গাছ নেই, টগর ফুল আছে আর গন্ধরাজ আর জবা ফুলের গাছ আছে। দেখো পুজো আর ব্যায়াম কমপ্লিট করে আমি নিচে চলে এসেছি। এখন আমি তৈরি করছি নিজের জন্য খাওয়ার। আজকে ভেবেছি যে আমি রুটি খাবো, আর আমি একাই খাবো রুটি, বাড়িতে কেউ খাবে না। তাই নিজের জন্য 4টে রুটি করেছিলাম। 4টেও কিন্তু আমার জন্য অনেক, আমি 2টোর বেশি রুটি খেতে পারি না, কিন্তু আর চা দিয়ে 3টে রুটি খেয়ে নিলাম। আর এদিকে আমি হাঁড়িতে চাল দিয়ে খেতে বসেছিলাম। আমার খেতে খেতে ভাতটা হয়ে যাবে। চলো রান্না করতে করতে তোমাদের সাথে কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট শেয়ার করি। দিলীপ সিং বলেছে, তুমি খুব ভালো, তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, তোমার ভয়েসটা খুব কিউট। থ্যাংক ইউ গো, আমি কখনো ভাবিনি যে আমার ভয়েসটাতে তোমরা এত ভালোবাসা দেবে। থ্যাংক ইউ সো মাচ। দেখো আমার ফোনটা পড়ে গেল, আমার স্ট্যান্ডটা এতটা নড়বড়ে হয়ে গেছে যে যখন তখনই আমার ফোনটা পড়ে যায়। তার সত্ত্বেও কিছু করার নেই, এটা নিয়ে কাজ চালাতে হচ্ছে, আরো এখনো অনেক দিন চালাতে হবে। যাই হোক, পম্পা ভৌমিক বলেছে, খুব ভালো লাগলো বোন, প্রচুর গরম পড়েছে, সাবধানে থেকো, ভালো থেকো এবং সুস্থ থেকো, আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দিও। তোমরা এরকম সুন্দর কমেন্ট করলে আমি সুস্থও থাকবো এবং তোমাদের ভিডিও দিতে পারবো। তোমাদের এই মিষ্টি কমেন্ট গুলো আমার ভিডিও করার এনার্জি বা ওষুধ যাই বলতে পারো। গরমে না আমি টক ছাড়া একদমই ভাত খেতে পারছি না, সে যত ভালো তরকারি হোক না কেন। তাই এখন রোজ বলতে পারো আমচুর গুলোকে সর্ষে দিয়ে ফুটাচ্ছি, বা নর্মালি আমচুর গুলোকে লঙ্কা চটকিয়ে খাচ্ছি। এইসব করে যাই হোক 2টো ভাত খেতে পাচ্ছি। খাওয়া দাওয়া তো কমপ্লিট। এবার ভাবছি যে এই রোদে রোদে ডাক্তার দেখাতে কি করে যাব।